প্রথমত যারা কাজ পেয়েছে তারা প্রথমে যেই স্থানটিতে তাদের ড্রেস মেটেরিয়াল অপসারণ করার কথা ছিল সেখানে তারা বুঝতে না পেরে অন্য জায়গা থেকে সেটি অপসারণের চিন্তা করেছিল। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যেখান থেকে ড্রেস মেটেরিয়াল অপসারণের কথা সেখানে আমরা তাদেরকে স্থানান্তর করেছি। সেখান থেকেই তারা ড্রেস মেটেরিয়াল অপসারণ করছিল, কিন্তু মাঝে মাঝে বিতর্ক রয়ে যায় যে তারা সেই জায়গা থেকে না করে নদীর মধ্যবর্তী জায়গা থেকে ড্রেস ম্যাটেরিয়াল, কিন্তু নদীর মধ্যবর্তী জায়গায় তো কোনো ড্রেস ম্যাটেরিয়াল থাকে না, যেহেতু শরীয়তপুরে কোনো বালুমহাল নেই, বালুমহাল ঘোষণা করা নেই, যেই কারণে নদীর তলদেশ থেকে মাটি তোলার কোনো সুযোগ নেই বিধায় আমরা কার্যাদেশে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি যে নদীর তলদেশ থেকে কোনোভাবেই বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সেটি যদি করে তাহলে আমরা যথাযথ প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আরেকটি শর্ত সেখানে দেয়া হয়েছে যে ড্রেস ম্যাটেরিয়াল অপসারণ করবে, সেই অপসারণের পরে স্বাভাবিক যে জিরো লাইনের চর রয়েছে সেটির স্বাভাবিক উচ্চতা বজায় রাখতে হবে। এটির যদি লঙ্ঘন ঘটায় তাহলে আমরা কিন্তু যে কোনো সময় সে কার্যাদেশ বাতিল করতে পারবো এবং আইন প্রয়োগ করতে পারবো। দুটি পক্ষের যে দাবি, একটি পক্ষ আপনারা জানেন এখানে আমাদের চরাত্রা এলাকায় ড্রেস ম্যাটেরিয়াল রয়েছে, সেই ড্রেস ম্যাটেরিয়াল সরকারি নিয়মে স্পট কোটেশনের মাধ্যমে 10 কোটি ঘনফুট ড্রেস ম্যাটেরিয়াল নিলাম করা হয়েছে এবং সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে তাসিন তাহান কনস্ট্রাকশনের প্রোপাইটর, যিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, তার প্রতিষ্ঠানটি কাজ পেয়েছে। বিএনপির আরেকটি পক্ষ যাদেরকে আমরা মনে করছি লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল এবং ফয়সাল আহমেদ এবং মহিউদ্দিন আহমেদ চিন্টু সহ, তারা এখানে এই কাজটি ড্রেস মেটেরিয়াল নিলাম হওয়ার পর থেকেই একাধারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন যে শহর রক্ষা বাঁধের ক্ষতি হবে মনে করে তারা মানববন্ধন করছেন, কিন্তু বিপরীত পক্ষ তারা সেই কর্মসূচির পাল্টা কর্মসূচি তারাও আয়োজন করছেন যে নদীর নাব্যতা রক্ষার্থে এবং শহর রক্ষা বাঁধের রক্ষা করার জন্যই এটি অপসারণ করা প্রয়োজন। বাস্তবতা হলো যে আমরা সরকারি নিয়মে শুধু ড্রেস ম্যাটেরিয়াল অপসারণের জন্যই নিলামের কার্যাদেশ দিয়েছি। অপর একটি পক্ষ যারা মনে করছে যে এটি ড্রেস ম্যাটেরিয়াল অপসারণ করা ক্ষতিকর হবে জনগণের জন্য, নড়িয়াবাসীর জন্য, তারা এই জন্য পক্ষ বিপক্ষ নিয়মিতই বিভিন্ন কর্মসূচির আয়োজন করছেন, যেটি আমাদের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার জন্য যথেষ্ট আশঙ্কা রয়েছে মনে করে আমরা 144 ধারা জারি করেছি, কর্মসূচির আহ্বান করেছে। আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির একটা শঙ্কা আছে বলে মনে করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং জনগণের জানমালের রক্ষার্থে এখানে 144 ধারা জারি করেছি, যাতে কোনো প্রকার হানাহানি সংঘর্ষ এখানে না ঘটতে পারে। মূলত এজন্যই আমরা এখানে 144 ধারা জারি করেছি। একটু বলে রাখা ভালো যে এর আগেও এই দুটি পক্ষ একই সময়ে কর্মসূচি দিয়েছিল উপজেলা পরিষদ চত্বরে, কিন্তু আমরা তখন তাদেরকে অনুরোধ করে একদিন পরাপর প্রোগ্রাম করার জন্য বলেছিলাম, তখন তারা এক একদিন প্রোগ্রাম করেছিল, তাতে কোনো আইন শৃঙ্খলার কোনো অসুবিধা হয়নি। কিন্তু গতকাল তারা একই সময়ে আহ্বান করেছে কর্মসূচি এবং তাদেরকে অনুরোধ করার পরেও তারা সেটি পরিবর্তন না করায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে এখানে 144 ধারা জারি করি।